ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে কোনো সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 80% হবে। তো ধরলাম সংখ্যাটা এক্স, তাহলে এক্স থেকে যদি 3 বিয়োগ করো তাহলে আমরা পাবো x-3। তাহলে শর্তানুসারে x-3 সমান হচ্ছে সংখ্যাটির 80% বলেছে, তাহলে 80x/100। তো 0 0 কেটে গেল, তাহলে এটা লঘিষ্ঠ আকার করলে হচ্ছে x-3 সমান 4x/5। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, 5 × x-3 সমান 4x। তো এখান থেকে পাচ্ছি 5x-15 সমান 4x। তো সদৃশ পদগুলো একদিকে নিয়ে এসে বিয়োগ করলে পাবো x সমান 15। তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে 15। তো এখানে আমরা আমাদের যেটা বলেছে সেটা আমরা একটু হিসাব করে দেখে নিচ্ছি। 15 থেকে 3 বিয়োগ করলে 12 বলেছে। 15-র মানে সংখ্যাটার 80%, তাহলে 15-র 80% মানে 15 × 80 100। তো কাটাকুটি করলেই দেখা যাচ্ছে 12। এই 0 এই 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে এটা 4, নিচে 5, আর 15কে 5 দিয়ে কেটে 3, 3 4 12। তাহলে নির্ণয় সংখ্যা 15। আমার কিন্তু হিসাবটা ঠিক আছে। 2-এর দাগে দিয়েছে একটা সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো এখানে যেরকম আমরা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশে যোগ করি, তো সেইভাবে যোগটা করব। তো যোগ করে আমরা এইটা পাচ্ছি। তো সেখান থেকে আমরা পাচ্ছি x+1/x × x+2/x+1 × x+3/x+2, তারপর × x+4/x+3 × x+5/x+4 আর × x+6/x+5। এবার দেখো কোনাকুনি এগুলো কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে হচ্ছে x+6/x। এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3-এ দিয়েছে এবিসিডি বর্গক্ষেত্রের বাইরে একটা সমবাহু ত্রিভুজ এপিডি অবস্থিত, কোণ এপিসি এর মান কত? তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান আমরা জানি 90 ডিগ্রি। তো আমাদের ছবিটা হবে এই রকম। ধরো এই একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর তাহলে সেই হিসাবে এই কোণটার মানও হবে 90 ডিগ্রি। এবার ত্রিভুজ এপিডি এর এপি সমান এডি সমান পিডি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে তো মোটামুটি একটা এঁকেছি। আবার কোণ হচ্ছে এডিপি হলো 90 ডিগ্রি, কারণ একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দাঁড়ালে পাশাপাশি দুটো কোণের সমষ্টি হয় 180। এই যে লিখেছি, তাই কোণ এডিসি প্লাস এডিপি 180। তাহলে এডিপি সমান হচ্ছে 180 - 90, যেহেতু এডিপি সমান 90 ডিগ্রি, তাহলে এডিসি হবে এটা। না, আমার এটা বলা ভুল, এটা এডিপি হবে। এডিসি সমান 90 ডিগ্রি, তাহলে এডিপি আমি যেটা লিখেছি 90 ডিগ্রি, ঠিক আছে, এটা এডিপি হবে। এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি এখানে এটা, তাহলে এডিপি সমান 90 ডিগ্রি। এবারে কোণ ডিএপি প্লাস ত্রিভুজের এবার 3টে কোণের সমষ্টি হয় 180, তাই কোণ ডিএপি প্লাস এপিডি প্লাস এডিপি সমান হচ্ছে 180। তাহলে ডিএপি প্লাস এপিডি আর এডিপি সমান আমরা এই 90 পেয়েছি, তাই এখানে 90 লিখলাম। তাহলে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার ডিএপি সমান এপিডি, যেহেতু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তাই জন্য তাহলে কোণ ডিএপি প্লাস ডিএপি লিখবো, এপিডি যে সমান যেহেতু ডিএপি, তাহলে 2 × ডিএপি সমান 90 ডিগ্রি, অতএব ডিএপি সমান 90/2 45 ডিগ্রি। তো ডিএপি যদি 45 হয়, এপিডিও 45 ডিগ্রি হবে, বা এপিসি 45 ডিগ্রি। 2-এ দিয়েছে লসাগু নির্ণয় করতে দিয়েছে 3টি সংখ্যামালা দিয়েছে। তো প্রথমেরটা 8টাকে ভেঙেছি 2 × 2 × 2 করে, আর x² আর 2² করেছি, তাহলে এখানে x+2 × x-2। তারপরে ছিল 12 × x³ + 8। তো 12কে ভেঙেছি 3 × 2 × 2, এটাকে ভেঙেছি x³ + 2³ করে, এটা হলো x+2 × x² - 2x+4। এটা 36কে ভেঙেছি 3 × 2 × 2 × 3 করে, আর এই সংখ্যামালাটার মিডিল টার্ম ফ্যাক্টর করেছি x² - 5x + 2x - 10। তো সেখান থেকে পাচ্ছি x সংখ্যাটা এইভাবে লিখে x+2 × x - 5। তো সেখান থেকে গসাগু, আমাদের এটা গসাগু করতে দিয়েছে। তো গসাগুর মানে যেগুলো সবার মধ্যে কমন থাকবে, তো সেখান থেকে কমন পেলাম 2 × 2 × x+2। তো সেখান থেকে 4 × x+2।
হচ্ছে নির্ণয় বসানো। ওর অথবাতে একটা লসাগু দিয়েছে, মানে হয় গসাগু করতে হবে নাহলে লসাগু। লসাগুতেও রকম তিনটে সংখ্যামালা দিয়েছে। প্রথমে আছে এক্স কিউব মাইনাস ওয়ান, তো এটা আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে চলে যাব। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। পরেরটা সংখ্যামালা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, তো এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে আমরা পাবো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। দ্বিতীয়টা দিয়েছে দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, তো এই দুটোর মধ্যে থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে আমি পাবো এক্স মাইনাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান কমন নিলে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে এই সংখ্যামালাটা থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তিরেতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, তো 6×15 হয় 90, আবার 9×10 90 হয়, আর 10 থেকে 9 বিয়োগ দিলে হয় 1। তো এক্স এখানে কোনো সংখ্যা নেই মানে 1 ধরে নেবে, তাহলে আমরা এইভাবে পাবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। তো এদের মধ্যে থেকে 2x কমন নিলে হবে 2x ইন্টু 3x মাইনাস 5, আর এদের মধ্যে থেকে প্লাস 3 কমন নিলে হবে 3x মাইনাস 5, তো এই দুটো কমন নিলে হবে 2x প্লাস 3 ইন্টু 3x মাইনাস 5। অথবাতে দিয়েছে একটা সরলতম মান নির্ণয় করতে দিয়েছে। তো প্রথমে এই বন্ধনীর ভেতরে যে যোগ আছে আমরা ভগ্নাংশের যোগের মতো যোগটা করে নিচ্ছি। এভাবে যোগ করলাম। এবার 3কে আমরা এক এক করে ভাঙবো। এই 3টে একে ভেঙে নিয়েছি, আর এই নিচে যেটা রয়েছে এটারও যোগ করে নিয়েছি। করে নিয়ে হয়েছে এবিসি, আর এই যে বিসি প্লাস এসি প্লাস এবি বাই এবিসি হয়েছে। আচ্ছা, এবারে এই যোগটা আমরা করব। যোগ করে আমরা এইটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার বাই এসি। এইবারে আমরা এই দুটো গুণ করব সংখ্যামালা। এবারে করছি কি, এবার এই 3টে যোগ করে এই যে এবিসি লসাগু হয়েছে, যেহেতু এর হর এবি তাই একে এই সংখ্যামালাটাকে সি দিয়ে গুণ করছি। এর হর যেহেতু বিসি তাই একে আমরা বিসি বাদ দিয়ে এ দিয়ে গুণ করছি, আর এর যেহেতু এসি তাই একে বি দিয়ে এই সংখ্যামালাটাকে বি দিয়ে গুণ করছি। আর এই যে বিসি প্লাস এসি প্লাস এবিকে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করছি। তো গুণ করে যেহেতু দুটোরই মানে হরগুলো এবিসি, তো কেটে দিলাম। এবার এখানে ওপরের সংখ্যামালাগুলো লক্ষ্য করলে দেখা যাবে ওপরে যা আছে নিচেও যা আছে, তাই কেটে গিয়ে 1 হলো। এবারে 4-এর দাগে আসি। 4-এর আয়তে দিয়েছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 63টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো শাড়ি যোগান দিতে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, মানে যা ছিল সেটা আছে, আরও কতজন তাঁতিকে আনতে মানে কাজে লাগাতে হবে। তো শাড়ির সংখ্যা, দিন সংখ্যা, জন সংখ্যা বলে ছক করে নেবে। জন সংখ্যা বা লোক সংখ্যা করতে পারো। তো শাড়ির সংখ্যা জন সংখ্যা সরল হবে, যত শাড়ির পরিমাণ বাড়বে বা সংখ্যা বাড়বে আমাকে লোক বেশি লাগাতে হবে। আর দিন সংখ্যা জন সংখ্যা সবসময় ব্যস্তই হয়, দিন বাড়লে আমার লোক কম লাগবে, আর দিন কমলে আমার লোক বেশি লাগাতে হবে। তাহলে মোট তাঁতি আমার লাগবে 14×300/210 ইন্টু 12/10। যেহেতু এটা সরল, তো যেহেতু সরল সম্পর্ক হবে তখন সরলের ক্ষেত্রে এইটা লবে চলে যাবে, এটা হর হবে, আর যেটা যেহেতু ব্যস্ত এটা লব হবে, এটা হর হবে। তো 14×300/210 ইন্টু 12/10, তো শূন্যগুলো কেটে গেল। তাহলে 14×3×12/21, 3 আর 21 কেটে 7, 14কে 7 দিয়ে কেটে 2, 12 আর 2 গুণ করে 24 জন। তাহলে মোট 24 জন তাঁতি লাগবে। তাহলে 14 জন আগে থেকে ছিল, তাহলে আরও তাঁতি নিয়োগ করতে হবে। 24 বিয়োগ 14 সমান 10 জন, তাহলে আর 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। 2 নম্বর দিয়েছে অমলের বেতনের প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, তাহলে অমলের বেতন শতকরা কত পরিবর্তন হলো। তাহলে ধরা যাক অমলের প্রাথমিক বেতন ছিল 100x টাকা, 20% বেড়ে তার বেতন হয়েছে প্রাথমিক বেতন ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে প্রাথমিক বেতন কত ছিল 100x, আর 1 প্লাস বৃদ্ধির হার হচ্ছে 20/100। তো সেটা আমরা যোগ করে 120 যোগ করবে, 120/100 হবে। তাহলে 100x ইন্টু 120/100, 100 কেটে গেল, তাহলে 120x টাকা বেতন বেড়ে হয়েছে। তারপর বলেছে বৃদ্ধিপ্রাপ্ত বেতন আবার 20% কমে গেল, তাহলে সর্বশেষ বেতন হলো বৃদ্ধিপ্রাপ্ত বেতন
ইন্টু 1 মাইনাস হ্রাসের হার, তার মানে 120x ইন্টু 1 মাইনাস 20/100। তাহলে 100 থেকে 20 মাইনাস করলে হয় 80, তাই 120x ইন্টু 80/100, যেটা কেটে দিলে হবে 96x টাকা। তাহলে বেতন হ্রাস সমান হচ্ছে প্রাথমিক বেতন মাইনাস সর্বশেষ বেতন। তাহলে 100x মাইনাস 96x সমান 4x টাকা। তাহলে বেতন হ্রাসের হার হচ্ছে বেতন হ্রাস বাই প্রাথমিক বেতন ইন্টু 100%। তাহলে 4x/100x ইন্টু 100%, 100 কেটে গেল, x কেটে গেল, তাহলে 40%। তাহলে শতকরা কত হ্রাস হলো? 40%। তার বেতন শতকরা 40% হ্রাস পেল। 3 দিয়েছে তোমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার নতুন শরবত তৈরি করেছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে? তাহলে ধরি জগে x একক শরবত আছে, তাহলে y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে আমাদের প্রথমে যে জগে যে শরবত ছিল তাতে সিরাপ আর জলের অনুপাত কত ছিল বললো? 3:1 ছিল। তাহলে x একক শরবতে সিরাপ ছিল 3x/4 একক আর জল আছে x/4 একক। আর যে y একক শরবতটা আমরা প্রথমের x একক থেকে তুলে নিয়েছি তাতে সিরাপ আছে 3y/4 একক আর জল আছে y/4 একক। এবারে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4 একক আর জল থাকবে x/4 মাইনাস y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে নতুন যে শরবতটা হচ্ছে তাতে কিন্তু সিরাপের পরিমাণ ঠিক আছে, কিন্তু যেহেতু y একক জল মেশানো হয়েছে তাই জলের পরিমাণটা বেড়ে গেল। তাই জলের পরিমাণ হচ্ছে x/4 মাইনাস y/4 প্লাস y একক। তাহলে এবার শর্তানুসারে বলছে x/4 মাইনাস y/4 প্লাস y বাই 3x/4 মাইনাস 3y/4 সমান 2/1। তো এটা আমরা যোগ বিয়োগ করে আমরা এটা পাবো x প্লাস 3y বাই 3x মাইনাস 3y সমান 2/1। তো এবার কোনাকুনি গুণ করে 2 ইন্টু 3x মাইনাস 3y সমান x প্লাস 3y। তো এখান থেকে সদৃশ পদগুলো যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 9y সমান 5x, তাহলে y সমান 5x/9। তাহলে মোট শরবতের পরিমাণ 5-এর 9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হবে 2:1। চারের দাগে যে অঙ্কটা দিয়েছে বলেছে দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে আর 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? তো এটা তোমাদের বইয়ের একটা উদাহরণের অঙ্ক, এটা আছে 169 পাতা। এই যে এই অঙ্কটা তোমাদের হচ্ছে সময় ও কার্যের চ্যাপ্টারে 169 পাতা 10-এর 2-এর দাগের উদাহরণের অঙ্কটা দিয়েছে। তো এটার জন্য আর করলাম না। তো বলছে প্রথম নল দিয়ে 1 মিনিটে খালি চৌবাচ্চার 1/12 অংশ পূর্ণ হয় আর দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি চৌবাচ্চার 1/15 অংশ পূর্ণ হয়। তাহলে দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়, তো দুটো যোগ করে হচ্ছে 3/20 অংশ। এবার চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে, অতএব দুটি নল একসাথে জল পূর্ণ করবে, বাকি 1 বিয়োগ 1/2 অংশ। তাহলে দুটি নল একসাথে 3/20 অংশ পূর্ণ করে 1 মিনিটে, এক অংশ করবে 20 3 মিনিটে আর 1/2 অংশ করবে 20 3 গুণ 1/2 মানে 10 3 মিনিটে, মানে 3 পূর্ণ 1/3 মিনিটে। এবার 5-এর দাগে আসি। 5-এর দাগে দুটো প্রয়োগ দিয়েছে, তো যে কোনো একটা করতে হবে। বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের বইয়ের 153 পাতাতে রয়েছে। পাতায় উপপাদ্য 9। আচ্ছা, তো এই ছবিটা আঁকবে, লিখবে প্রদত্ত ত্রিভুজ এবিসি একটা যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে এসি গ্রেটার দ্যান এবি। প্রামাণ্য হচ্ছে এসি বাহুর বিপরীত কোণের পরিমাণ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, মানে কোণ এবিসি গ্রেটার দ্যান হবে কোণ এসিবি।
এবার অঙ্কন হচ্ছে এই যে এসি বাহুর থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো আর বি আর ডি যোগ করে দেওয়া হলো। তাহলে প্রমাণ হবে ত্রিভুজ এবিডি এর এবি সমান হচ্ছে এডি আর কোণ এবিডি সমান হচ্ছে এডিবি। ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এবার ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ এডিবি, এই যে এ ডিবি, এই যে এই ত্রিভুজটার এটা বহিস্থ, তাহলে ডিসিবি প্লাস ডিবিসি যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এডিবি গ্রেটার দেন হচ্ছে ডিসিবি বা এসিবি কোণের থেকে বড়। কিন্তু কোণ এডিবি সমান আবার এবিডি, এডিবি সমান এবিডি, ডি কোণ বড় সমান বি কোণ, তাহলে বি কোণ বড় হবে সি কোণের থেকে, যেহেতু কোণ বি এবিডিটা হচ্ছে এবিসি এর অংশ সেই হিসাবে। সুতরাং কোণ এবিসি গ্রেটার দেন হবে এবিডি, আবার কোণ এবিডি গ্রেটার দেন হবে এবিসি, অতএব কোণ এবিসি গ্রেটার দেন এসিবি প্রমাণিত। ওর অথবার যে উপপাদ্যটা আছে সেটা আছে তোমাদের বইয়ের 145 পাতাতে, 145 পাতাতে উপপাদ্য 7। উপপাদ্য 7টা অনেকবার এসেছে কোশ্চেন ব্যাংকে, তো এটা একটু ভালো করে করবে। বলেছে ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ কোণ দুটির পরিমাপের যোগফলের সমান, অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে এই ছবিটা আঁকলে একে লিখে দিলে যে বহিস্থ কোণ হচ্ছে এসিডি আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এবিসি আর বিএসি উৎপন্ন হলো। প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখাংশ সিপি অঙ্কন করলাম। প্রমাণ হচ্ছে এবি সমান্তরাল সিপি এবং বিডি হচ্ছে ছেদক, অতএব কোণ পিসিডি অনুরূপ হচ্ছে কোণ এবিসি, এটা 1 নম্বর। আবার এবি সমান্তরাল সিপি যখন হচ্ছে এসি ছেদক, তাহলে কোণ এসিপি একান্তর হচ্ছে কোণ বিএসি, এটা 2 নম্বর। এবার 1 আর 2 যোগ করলে আমরা পাবো কোণ পিসিডি আর প্লাস এসিপি মানে হচ্ছে এই বহিস্থ কোণটা এসিডি সমান হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি। অতএব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ এবিসি আর বিএসি এর পরিমাপের সমষ্টির সমান, এটা প্রমাণিত। এবারে 6 দাগে আসি। 6 দাগে দুটো প্রয়োগ, তার মানে তোমাদের দুটো উপপাদ্য পড়বে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, আর দুটো প্রয়োগ দেবে তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো 6 দাগের প্রথম যে প্রয়োগটা দিয়েছে, বলেছে এবিসি ত্রিভুজের ভেতরে ও একটা বিন্দু আছে, তো ও থেকে ও বিন্দু থেকে ও এ ও বি আর ওসি জুড়ে দেওয়া হলো। এবার দিলে ও এ ও বি আর ওসি হচ্ছে এরা সমান, তাহলে প্রমাণ করতে হবে কোণ বিওসি সমান হচ্ছে 2 কোণ বিএসি। তো মোটামুটি এই একটা এঁকেছি। তো প্রদত্ত যেটা সেটা লিখে নেবে যে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ও এমন একটা বিন্দু এবং ও এ সমান ওবি সমান ওসি, তাহলে প্রামাণ্য হচ্ছে কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি। এবার প্রমাণ হচ্ছে এ ও বি ত্রিভুজের, এ ও বি মানে এই ত্রিভুজটা যখন নিচ্ছে তাহলে কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ, যেহেতু ও এ সমান হচ্ছে ও বি, এই দুটো বাহু সমান হলে বিপরীত কোণ দুটো সমান হবে। ওরকম করে ত্রিভুজ বিওসি এরও কোণ ওবিসি সমান হচ্ছে ওসিবি, যেহেতু ওবি সমান ওসি, আর এওসি ত্রিভুজের কোণ ওএসি সমান ওসি এ, যেহেতু ও এ সমান ওসি। আবার ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ এ ও বি সমান 180 মাইনাস 2 গুণ ও এ বি, এটা 1 নম্বর। এওসি ওরকম তিনটে কোণের সমষ্টি 180 এওসি ত্রিভুজের, তাহলে কোণ এওসি সমান হচ্ছে 180 মাইনাস 2 গুণ ওএসি, এটা 2 নম্বর। আর এওবি এওবি কোণ যোগ বিওসি যোগ এওসি সমান হচ্ছে 360, কারণ ওরা ওই ও বিন্দুকে কেন্দ্র করে আছে। তাহলে এওবির জায়গায় লিখলে 180 মাইনাস 2 ও এ বি এটা লিখলে, বিওসিটা রেখে দিলে, আর এখানে এওসির জায়গায় এইটা লিখে দিলে 180 মাইনাস 2 গুণ ওএসি, এটা সমান হচ্ছে 360। তাহলে এবারে এই দুটো যোগ করলে 180 180 এই 360 হলো সমান 360, তাহলে কোণ বিওসি সমান 2 গুণ কোণ ও এ বি যোগ 2 গুণ কোণ ওএসি, তার মানে এ কোণটাই হচ্ছে, তার মানে আমরা বলতে পারি 2 গুণ কোণ বিএসি। অতএব কোণ বিওসি সমান 2 গুণ বিএসি প্রমাণিত। ওর সাথে যেটা অথবার উপপাদ্য আছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই সমান বলেছে ওয়াই জেড, আর এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স বাহু তিনটির মধ্যবিন্দু হচ্ছে পি কিউ আর। তো প্রমাণ করতে হবে যে পি আর সমান হচ্ছে কিউ আর। তো
তো এইরকম ছবিটা মোটামুটি হবে। তো প্রামাণ্য হচ্ছে পি আর সমান কিউ আর, মানে এইটা সমান এইটা আর কি। তো যেহেতু এক্স ওয়াই সমান ওয়াই জেড, তাহলে ওয়াই এক্স জেড সমান ওয়াই জেড এক্স। ওই বাহু দুটো সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, এটা 1 নম্বর। আবার এক্স পি মানে এইটা, এক্স পি সমান হচ্ছে পি ওয়াই, এইটা এক্স পি সমান পি ওয়াই যেহেতু মধ্যবিন্দু, আর ওয়াই কিউ সমান কিউ জেড যেহেতু পি এক্স ওয়াই এর মধ্যবিন্দু আর কিউ ওয়াই জেড এর মধ্যবিন্দু। এক্স ওয়াই সমান ওয়াই জেড, তাহলে এক্স পি সমান পি ওয়াই সমান ওয়াই কিউ সমান কিউ জেড, এটা 2 নম্বর। এবার ত্রিভুজ এক্স পি আর এবং আর কিউ জেড এর এক্স আর সমান হচ্ছে আর জেড, যেহেতু আর হচ্ছে এক্স জেড এর মধ্যবিন্দু। এক্স পি সমান তাহলে কিউ জেড হবে, 2 নম্বর থেকে আমরা পাচ্ছি এই যে এক্স পি সমান কিউ জেড হবে। আবার কোণ পি এক্স আর সমান কোণ কিউ জেড আর হবে, 1 নম্বর থেকে পাচ্ছি, যেহেতু কোণ ওয়াই এক্স জেড আর সমান হচ্ছে কোণ ওয়াই জেড এক্স, মানে এক্স কোণ আর জেড কোণটা যেহেতু সমান আর কি। অতএব ত্রিভুজ এক্স পি আর সর্বসম ত্রিভুজ আর ও জেড সর্বসমতার এস এর শর্তানুসারে। অতএব পি আর সমান কিউ আর সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হয়। তো এটা প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।